আল্লাহর ওলি জাম্বুইদ রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি হলো বাগদাদ শরীফ। জরিকান কোথায়? হ্যাঁ, খুব খেয়াল করবেন, বাগদাদ। বড় পীর আব্দুল কাদের জিলানির বাড়িও কিন্তু বাগদাদ। বাগদাদ একটা বিশাল নাম করা এলাকা, ইরাকের ভিতরে বাগদাদ। হজরত আলী রাদিয়াল্লাহু শুয়ে আছে ওই বাগদাদের মধ্যে। জরিকান সুবহানাল্লাহ। তো জাম্বিদ রহমতুল্লাহ আলাই বাগদাদ থেকে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিয়েছে। বাগদাদ থেকে মক্কা মদিনা হলো উত্তর দিকে, খুব খেয়াল করবেন কোন দিকে। উনি ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন, কারণ তখনকার সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম হলো ঘোড়া। ওই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম কি? একটু হোহা করা লাগবে। ওরস বুঝবেন না, ওরস শুনবেন না আপনারা? ওরস রাত 1টা পর্যন্ত ওয়াজ হবে, মাঝখানে কিছু ফাঁকা থাকবে, ফজরের পরে তবরক দিবি নাকি কন? আপনারা যারা ওয়াজ শুনবেন বাইরে ঘুম পাড়বেন, আর যে শালারা ওয়াজ শুনলি ওরা এসে তবরক খাবি। এই তো ওরস নাকি? এটাই ওরস। আপনারা আমার ওয়াজ শুনে বাড়িতে ঘুমাবেন, আর ফজরের পরে দিবি তবরক। যারা ঘুম পাড়ছে ওরা খাবি, আর যারা চেতন থাকছে এরা পাবি না। আজকে এখানে এটা শোনার পরে আমার মাথা তখন থেকে ঘুরতেছে, এ ওরসের ব্যাখ্যা আজকে মারাই লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন। মক্কা মদিনা হলো উত্তর দিকে। কিছু দূর ঘোড়া ঠিকই চললো, কিন্তু মক্কা মদিনা মনে হয় আর বেশি দূরে নয়, আর বেশি দূরে নয়। এমন সময় মক্কা মদিনা উত্তর দিকে না গিয়া পূর্ব দিকে, মক্কা মদিনা উত্তর দিকে ঘোড়া না গিয়া পূর্ব দিকে ঘোড়া দৌড়ানো শুরু করলো। এখন আপনারা বলেন, উত্তর দিকে গেলে মক্কা মদিনা পাওয়া যাবে, কিন্তু ঘোড়া যদি পূর্ব দিকে যায়, আপনি যদি চড়ে বসে থাকেন, ঘোড়া যেদিকে যা আমি নামতেছি না, তাহলে কি আপনি মক্কা মদিনা পাবেন? যেরকম পাবেন। আমরা যদি মক্কা মদিনা পাবার চাই, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া পাওয়ার কোনো রাস্তা। মনে করেন মক্কা হলো কোরআন আর মদিনা হলো হাদিস, মক্কা হলো আল্লাহ আর মদিনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন এক সাইডে মক্কা আর এক সাইডে কি? মদিনা। মক্কার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ঘোড়াটা উত্তর দিকে মক্কা মদিনার দিকে না যাইয়া ঘোড়া যখন পূর্ব দিকে দৌড়াই, জাম্বিদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই সময় যদি আমি ঘোড়ার পিঠে বসেই থাকি তাহলে তো হবে না, বরং ঘোড়ার লাগাম টানা লাগবে। ধরে কোন কি লাগাম? মানে কি? ব্রেক। ব্রেক 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 ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী। যে মোটর সাইকেলে ব্রেক নাই, ওই মোটর সাইকেল যতই দামি হোক, আপনি যদি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন, আপনি কিন্তু বগুড়া যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগবে। জোরে কোনো কথা ঠিক। আর বেপর্দা নারী নিয়ে যারা সংসার করতেছেন, আপনি যতই ইবাদত করেন, আপনি জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে ঢোকা লাগবে। জোরে কোনো কথা ঠিক। এখন বলেন, ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা হারা নারী। আমার মায়েদেরকে আরো সুন্দর করে ওয়াজ শোনাবো, এটা একটু দিলাম তো ওনা করে, আমি ভুলিনি। চাপা চাপা বসেন মা, চাপা চাপা বসেন, অসুবিধা নেই। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। জাম্বিদ রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার লাগাম টেনে বলে, ঘোড়া রে, আমি মক্কা মদিনা উদ্দেশ্য করে রওনা দিয়েছি। মক্কা মদিনা উত্তর দিকে, তুমি মক্কা মদিনার দিকে না যাইয়া তুমি পূর্ব দিকে কেন যাও? এ ঘোড়া, আমি তোর কাছে ওয়াজ করতেছি, আর পূর্ব দিকে যাবি না, তুই উত্তর দিকে রওনা দে। এত সুন্দর ওয়াজ করার পরে জাম্বিদ যখন লাগাম ঢিল দেয়, সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়ায়। লাগাম ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়ায়। জাম্বিদ রহমতুল্লাহ চমকে উঠলেন, এত সুন্দর করে ঘোড়ার ওয়াজ শোনালাম, তারপরে ঘোড়া আমল করে না। ধরে কন কি করে না? এ কথা কন না কেন, কি করে না? তাহলে কি বোঝা গেল? এত সুন্দর করে ওয়াজ শোনানোর পরেও আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে না। পড়েন? আপনারা সবাই পড়েন? এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছেন যারা হয়তো মাগরিব এশার নামাজই পড়েনি। এরকম আছে না নাই? আবার নিয়ত করছে ফজরও পড়বি না। বক্তা ওয়াজ করছে যে টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে খুশি হয়ে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে পাগড়ি পরেই নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে যায় থেকে পাগড়ি আনে নাই। এখন চিন্তা করে, এত দূর বাড়ি, আবার পাগড়ি আনবো,
বিবেক বলতেছে পাগড়ি মাথার দিয়ে পড়লে 70 আর জামাতে পড়লে 27, জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি পড়লে 70 গুণ। কোনটা ধরবি কোনটা ছাড়বি, কোনটা ধরবি কোনটা ছাড়বি? মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে নামাজের জামাত বাদ দিছে, ইচ্ছা করে। সবাই যখন জামাতে নামাজ পড়ে বাড়িতে গেছে, ও তখন মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলেছে, এক টানে লুঙ্গি খুলে ওটা আড়াই ভাজতে মাথা 3 পেঁয়াজ দিয়ে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই কয় সর্বনাশ, জীবনে বহু নামাজে দেখলাম, এরকম ন্যাংটা তো দেখি নাই। ন্যাংটা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাত। এই শালা তাহিরি এই ন্যাংটা বাবাকলেও গজল গজল করে, কোন কথা দেখে না। পাশাই মারছে থাবা, ওই লাভ দুটো বললে আমার মারলে কেন ভাই? বলে মারার কারণ লুঙ্গি। তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথায়? এই পাগল, পরের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে মাথার নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। লোকটা বলে পাগল, পাগড়ি পরা হলো সুন্নাত আর লুঙ্গি পরা হলো ফরজ। পাগড়ি পরা কি আর লুঙ্গি পরা কি? ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আমার সঙ্গে সকলে একটু বলা লাগবে, বলতে পারবে না ভাইজান? যারা বলবে না মনে করেন তারা এশা পড়ে নাই, না পড়া ওয়াজ শুনতেছে। আর যারা বলবেন আল্লাহ তাআলা তাদের এশা কবুল করুক, জোরে কান আমিন। তাহলে সবাই আমার সঙ্গে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। যে মাত্র লাগাম ঢিল দেয়, ঘোড়া আবার পূর্ব দিকে দৌড়ায়। জাম্বি চিন্তা করে ওয়াজ করা যখন কাম হলো না, ওয়াজের পরে আওয়াজ আসে না নাই? তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠ থেকে নাইমা মক্কা মদিনার দিকে টেনে টেনে ঘোড়াকে নিয়ে যাবেন। ঘোড়ার পিঠে চলে যখন যাওয়া হবে না, তাই বলে ঘোড়া ছাড়া তো আমি যাব না। এবার নিচে নামার পরে ঘোড়াকে টানা যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে ঘোড়া শুয়ে পড়ছে। দাঁড়ানো ঘোড়াকে 2 ধাপ সামনে টাইনা নিয়ে যায়। যে ঘোড়া শুয়ে পড়ে তারে টাইনা কোনো লাভ? জোরে বলেন। মনোযোগ দিয়ে যারা শুনবেন তাদেরকে কিছু শোনানো যাবে, কিন্তু কোরআনের মাহফিলে এসে মনটা যদি বক্তার কথার দিকে না থাকে। এই জন্য ছোটবেলা একটা গান শুনেছিলাম, 80 তোলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার কথা আর শ্রোতার মন, এই দুইটা যদি এক না হয় তাহলে ওয়াজ বুঝতে কিন্তু কষ্ট হবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর জাম্বিদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই ঘোড়ার পিঠে চলে মক্কা মদিনায় যাবার চাইলাম, ঘোড়া আমাকে মক্কা মদিনায় নিয়ে যাবে না। ঘোড়ায় টাইনা টাইনা মক্কা মদিনায় নিয়ে যাবার চাইলাম, ঘোড়া আমার সঙ্গে যখন যাবে না, তাহলে খামাখা। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। যত সম্পদ দুনিয়াতে আল্লাহ দিয়েছে, তার মধ্যে একটা সম্পদের নাম হলো ঘোড়া। দরকার নাম কি? ঘোড়া। আল্লাহ বলতেছেন সম্পদ আর সন্তান তোমাদের সবচাইতে বড় বিপদের কারণ। এই সম্পদের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, আবার সন্তানের কারণে অনেক বাবা মা জাহান্নামী হবে। জোরে কোন কথা ঠিক না? আজকে আপনি কেমন ভাব, আপনি কেমন বেটা জন্ম দিলেন যে আপনার বেটা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলা ঘুরতেছে? দোয়া দরুদ পড়ে জন্ম দেননি তো, হিচ্ছুকে গলা ধরে পেড়ে ফেলে দিয়ে কাম করছেন কি? শালা মানুষ হবে? কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘুরবি? কথা বল না কেন ভাই, কথা বল না কেন? মুসলমানের বাচ্চা হয়ে তুমি আল্লাহর কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরো, তোমার লজ্জা করে না? ওই ব্যক্তি হলো সবচাইতে বড় দুর্নীতিবাজ। ওই ব্যক্তির কোনো নীতিই নাই যে আল্লাহর কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত রাত্রে, রাত 11:30 পার হয়ে গেছে, এত রাত্রে রাস্তাত ঘোরা, ভালো মানুষের বাচ্চারা ঘোরে না, চোর ডাকাতেরাই ঘোরে। জোরে কোন কথা কন না কেন? এত রাত্রে রাস্তা কারা ঘোরে?
অন্যদিন ঘুরলে তাও না একটা কথা আছে, আজকে কোরআনের মাহফিলের দিন, আরে জান্নাতের বাগান লাগছে এখানে, আর ওরা জাহান্নামের মধ্যে ঘুরতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জামবিদ রহমতুল্লাহ ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে মক্কা মদিনার দিকে হেঁটে হেঁটে রওনা দিয়েছে। আপনি বলেন টার্গেট ঠিক থাকা লাগবে, দরকার হলে হেঁটে যাবো, অসুবিধা আছে? কথা কন না কেন? লং মার্চ, ঢাকা মার্চ ডাক দিল না 5 তারিখে, 6 তারিখে কিন্তু ডাকছিল, চিন্তা করলো না 6 তারিখে তো ডাকছি, এদিকে হাসিনা সাইজ হবে, দরকার নাই, একদিন আগে গাড়ি যদি না চলে হেঁটে যাবো রে, কথা কন না কেন? ওরা কিন্তু সব ক্যামেরা ট্যামেরাতে দেখছে, ও বাবারে পিঁপড়া যেরকম আসে ওই রকম দল বান্ধে আসতেছে। এমনি সেনাবাহিনী প্রধান এমনি কইছে 45 মিনিট টাইম দেওয়া হলো, এরই মধ্যে যাওয়া লাগবে, কারণ যে হারে আসতেছে গাড়ি নিয়ে আসতেছে, গাড়ি নিয়ে হেঁটে হেঁটে এ পা আল্লাহ এমনি দেয়নি ভাই। অনেক মুরব্বী আগে হেঁটে হেঁটে হজ করছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওরা হলে হাজি রে, এরাই হলে হাজি। আর এখন বেটাক সব সম্পত্তি দিয়ে বেটিক ফাঁকি দিছে, ফাঁকি দিয়ে ওই একেবারে 11টা পাতল লিছে, 11টা পাতল লিয়ে খালি ওই জামরেত ফেরেশতা কয় আল্লাহ বড় শয়তান, শুধু শয়তানের ঢাল মারতেছে, সব সম্পত্তি বেটাক দেয়, বেটিক যে বাপ ফাঁকি দিছে ওই মানুষ আছে, ওই আবার মক্কা যা শয়তান মারতেছে। কেন পাগলা তুই কি মারলে? তুই বড় শয়তানের বাপ। কথা কন না কেন ভাইজান? মন খারাপ করতেছেন? আচ্ছা আপনার কি কোনো বক্তব্য দিবেন, শুনবেন? আলহামদুলিল্লাহ, খালি ভালো নয়, আজকে মজা দেবে। আল্লাহ হেঁটে হেঁটে যখন রওনা দিলেন, এমন সময় মন বলতেছে জামবিদ, এত সুন্দর ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবার চাইলি, সেই ঘোড়া তোকে যখন মক্কা মদিনায় নিয়ে যাবে না, তুই ঘোড়ার লাগাম টানলে ঘোড়া তোমার সঙ্গেও যাব না। একটা বার কি ঘাড় কাত করে দেখা যায় না ঘোড়া কি করতেছে? ইলা জিহাদুল কাবাতি শরীফতে আল্লাহ। মন বলতেছে কাবার দিকে তো মুখ করে খাড়া হইল রে, তোর 2000 টাকার জুতা যে সাইডে থুসু, দেখ তো জুতে, মানে জুতাও দেখতেছে, নামাজও পড়তেছে। হবে হবে তো মনে করতেছে সবাই যখন জামাতে চলে গেছে, ই একলাই যখন জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছে, দেখে ওর জুতা কুটি, তো যাই দেখে ওর পাশে কাঠের বাক্সে জুতে, ওর মনে করতেছে কেবল 1 রাকাত হচ্ছে, এখনো 3 রাকাত আছে, এই 3 রাকাত শেষ করতে আমি 7 মাথা পার হব, এই মনে করে চোর যেই জুতায় হাত দিছে খস করে ধরছে। তখন বলতেছে কে রে ভাই, তুই কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিস? তখন বলতেছে না ভাই, ইলা জিহাদুল কাবা ওয়া জুতা, খালি কাবা নয় তো আমার জুতাও রাখা লাগবে, আবার কাবাও করা লাগবে, জোরে করে হবে। জামবিদের মন বলতেছে এত সুন্দর ঘোড়া, যে ঘোড়ার ফিরে চলে তুই মক্কা মদিনায় যাবি, সেই ঘোড়া তোকে টেনে নিয়ে যাবার চাই, তাও গেল না, পিছনে বসে আছে, একটা বার তাকায় দেখতো ঘোড়া কি খাড়া হলো না শুয়েই থাকলো। জামবিদ রহমতুল্লাহ বলেন আল্লাহ, ওই ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে আমি হেঁটে হেঁটে মক্কা মদিনার দিকে রওনা দিব, একটা বার ঘোড়ার দিকে তাকাবো না, এই মনে করে জোরে জোরে যখন পা মারতেছে, এমন সময় ঘোড়া দাঁড়িয়ে গেছে। ঘোড়া দাঁড়িয়ে থাকে নাই, দৌড়ে গিয়ে জামবিদের পিছনের কাপড় এমনভাবে ঘোড়া কামড়ে ধরেছে, 6টা মানুষের দেহে যে শক্তি থাকে তার চাইতে বেশি শক্তি হলো একটা ঘোড়ার দেহে। জামবিদ হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাবার চায়, কিন্তু ঘোড়া পিছনের কাপড় কামড়ে ধরে জামবিদকে টেনে টেনে পূর্ব দিকে যায়। জামবিদ কয় কে, ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবো, ঘোড়া নিয়ে যাবে না, ঘোড়ারে টানলাম, ঘোড়া আমার সঙ্গে যাবে না, আমি একলা যাবার চাই, তারপরে ঘোড়া যাবার দিবে না। এই ঘোড়ার মধ্যে ঢুকলো কি? এত্তাকু
ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এতক্ষণ জাম্বিদ খালি দুই চোখ দিয়ে দেখছে, এবার দুই চোখ বন্ধ করে অন্তরের দিকে তাকায় দেখে। এতক্ষণ ধরে ঘোড়া যে কাজগুলো করতেছে এগুলো ঘোড়ার ইচ্ছাই নয়, এগুলো হচ্ছে আল্লাহ মালিকের ইচ্ছা। সুবহানাল্লাহ, জোরে কর। দুই চোখ দিয়ে দেখলে ঘোড়া খারাপ, কিন্তু ইয়ানজুরু বিনূরিল্লাহ দুই চোখ বন্ধ করে যখন নূরের চোখ দিয়ে তাকায় দেখে যে ঘোড়া যা কিছু করতেছে ঘোড়া নিজে করতেছে না, ঘোড়ার মালিককে, জাম্বিদের মালিককে। আল্লাহ জাম্বিদ ঘোড়ার পিঠে চললেন, দেখি ঘোড়া কোথায় নিয়ে যায়। আল্লাহ কেন মক্কা মদিনায় যাবার না দিয়ে আল্লাহ আমারে কোথায় নিয়ে যাবে? ঘোড়ার পিঠে যখন চললেন, ঘোড়া চলতে 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 রোম দেশ, জোরে কোন দেশ? আমার সঙ্গে একটু জোরে বলেন, কোন দেশ? এই রোম দেশের বর্ডারে এসে ঘোড়া দাঁড়াইছে। বর্ডার সঙ্গে সঙ্গে ৬-৭ জন সৈন্য জাম্বিদের দিকে তাকায় আছে। জাম্বিদ জোড়হাত করে বলতেছে, ভাইজান আমার কোনো দোষ নেই, আমি মক্কা মদিনায় যাব, কিন্তু ঘোড়া আমাকে এই পর্যন্ত টানে আনছে ভাই, আমার কোনো দোষ নেই। কারণ মক্কা মদিনায় যাওয়ার ভিসা আছে, কিন্তু এই দেশে যাওয়ার তখন ভিসা নেই, কিন্তু ঘোড়া তো বোঝে না। সঙ্গে সঙ্গে সৈন্যগুলো বলতেছে, হুজুর ঘোড়ার রং তো ঠিকই আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈন্যগুলো কি বলতেছে, ঘোড়ার রং তো ঠিকই আছে, যে রঙের কথা বলেছে আপনি সেই রঙের ঘোড়ার পিঠে চড়ে আসতেছেন। যদি আপনার নাম জাম্বিদ হয়, আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই রোম দেশের বাদশা বলেছে ওই হুজুরকে সসম্মানে আমার দরবারে হাজির করে দিও। জাম্বিদ কয়, কে রে? যে দেশ আমি জীবনেও চিনি না, যেই দেশের নামই আমি শুনি নাই, আর সেই দেশের বাদশা কেমনে জানলো ঘোড়ার রং তো লাল, আমার নাম জাম্বিদ, আমার বাড়ি ইরাকের খোরাসান, বাগদাদের খোরাসান, এইটা কেমনে জানলো? এই বাদশা হলো আল্লাহর ওলি। জোরে কোন বাদশা কি? আসলে বাদশাকে আমাদের মধ্যে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এক ফকির ভিক্ষা করবে গেছে শাহজাহানের দরবারে, যা দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে, আয়সা থেকে বাদশা নিজেই ফকির হয়ে কাঁদতেছে, তাহলে আমিও যা সাজানো তাই, তাহলে আসল বাদশাকে? জোরে কন, আরো জোরে, জোরসে বলুন। তাহলে আল্লাহর নীতি তো রাজনীতি, আর শাহজাহানের নীতির নাম হলো ফকরা নীতি। মানুষ হলো ফকির, আল্লাহ হলেন বাদশাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যারা জবান বন্ধ করে থবেন, বুঝবেন আপনি মুসলমান, খালি নাম আছে, কিন্তু আপনার ভিতরে মুনাফিকি কাম করতেছে। আমি কি আমার বাপের কিচ্ছা বলতেছি না আল্লাহর কোরআনের কথা? জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এক হাদিসে আমারে কয়, হুজুর আপনার ওয়াজত গেলে খালি রাজনীতির ফেসার পড়ে, রাজনীতি না করলে হয় না। আমি বললাম, হাজি সাহেব আপনি তো রাজনীতি করে যাচ্ছেন। তো বলে, কোথায়? মক্কায়। তো বলে, কেমনে? আমি বললাম, আপনি কি আল্লাহর ঘর সামনে থেকে বলেছেন ইন্নাল হামদা ওয়ান্নিমাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক? এটাকে আপনি বলছেন? হুজুর বহুবার বলছি। এই লাকাওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? আমরা তো শুনে শুনে খালি কষি হুজুর, আমরা তো অর্থ জানি না। পাগলা, এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে রাজনীতি, রাজত্ব একমাত্র কার? আরো জোরে বলেন। আপনি কাবা ঘরের সামনে দিয়ে এই তালবিয়া পড়ে এসে বাংলাদেশের মানুষের দল করতেছেন, আপনার হাজির নাম হবি কিন্তু হজ কবুল হবি না। জোরে কথা কন না কেন ভাইজান? তাহলে বাদশাহ শাহজাহান কি বাদশাহ আছে? বাদশাহ শাহজাহান বাদশাহ আছে? বাদশাহ নেই, কি হচ্ছে? আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। আমরা হলাম ফকির, ধনীর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জাম্বিদ রহমতুল্লাহ চমকে গেলেন, যে দেশ আমি চিনি না, যে দেশের বাদশাকে আমি জীবনেও জানি না, সেই দেশের বাদশা কেমনে জানলো আমার নাম জাম্বিদ, আমার বাড়ি খোরাসান বাগদাদে,
আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি। এই বাদশা অবশ্যই আল্লাহর অলি। ওই 6 জন সৈন্য শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর অলির আগমন, শুভেচ্ছা স্বাগতম বলে রোমের রাজদরবার পর্যন্ত পৌঁছায় দিলেন। জামবিদ বললেন, ভাইজান এই যে রাজদরবারের দরজা পর্যন্ত নিয়ে আসলেন, এখন আমি কি করব? বলে, এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে, এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এই পর্যন্ত আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, এরপর থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। ধরে কোন কয়জন? কেন? ওরস মানে কি একটু খেয়াল করেন। আল্লাহ নবী 2 জনা, প্রেম করিবেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা থাকবে না। জায়গা যদি থাকিত জিবরাইলকে সঙ্গে নিত, জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। কি জিবরাইল, খালি এক ধাপ মারলে তোর অস্তিত্ব পুড়ে হবে। সাই 70,000 নূরের পর্দার গেট আমি আল্লাহ আমার দুষ্টকে সাদর সম্ভাষণ জানাবার চাই। জোরে কেন সুবহানাল্লাহ। আয় রে, নবী একলা এখন আল্লাহর কাছে যাচ্ছে একলাই। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি আপনার সাথে থাকলে আপনাকে কোলদারা হইয়া, কোলদারা বোঝেন না? বর দেখবেন বিয়ের দিনে কোলদারার মোশন দেখছেন? বড় এই কি ছোটো ছোটো ঘাস খাবো, তোর শ্বশুর মামা শ্বশুর সবাই কিন্তু জানলাতে তোকে দেখতেছে। আজকে যাত্রীরা, বর যাত্রী যেভাবে খাক, ওর দিকে কারোর নজর নেই, নজর কিন্তু তোর দিকে আছে। আজকে তুই কম খা, ছোটো ছোটো ঘাস খা, মুগত কিছু ভরার সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছবো। কোলদারা বরক শিখা দিচ্ছে। কারণ কি জন্য? আজকে তোর পরীক্ষার দিন পাগলা, আগামীকাল থেকে তোর খাওয়ার শেষ না, তুই কী খাবরি? কিন্তু যারা আজকে শেষ খাওয়া খাচ্ছে বরযাত্রী, ওরকে আজকে শেষ পাগলা, আগামীকাল আর খাওয়া নেই। এই দুনিয়াতে কাফের বেঈমান হলো বরযাত্রী, আর মুসলমান হলো বর। মুসলমানকে ফেরেশতারা দেখতেছে, আল্লাহ দেখতেছে, চিন্তা ভাবনা করে খাওয়াও লাগতেছে, চলাও লাগতেছে। জোরে কোন ঠিক কিনা? আর বরযাত্রীর কোনো চিন্তা আছে? কারণ ওরা জানে মরার সাথে সাথে জাহান্নাম, পিটুন খাওয়া ছাড়া বুদ্ধি নেই। আর আমরা জানি মরার পরে জাহান্নাম না, আমাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আপনি একলা যান। আল্লাহর জামবিদ রহমতুল্লাহ রোমের বাদশার রাজ দরবারে একা একা রওনা দিলেন। কিছুদূর যাওয়ার পরে রোমের বাদশা দাঁড়িয়ে জামবিদ রহমতুল্লাহকে সাদর সম্ভাষণ জানায় বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়া, লাল ঘোড়ার পিঠে চড়ে আপনি খোরাসান থেকে আপনি জামবিদ রহমতুল্লাহ আমার রোমের দিকে আপনি আসতেছিলেন। জামবিদ কয়, না আপনার ধারণা ঠিক না, আমি মক্কা মদিনা যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনাত। কিন্তু এই ঘোড়ার কারণে, শুধুমাত্র ঘোড়ার কারণে আল্লাহর ইচ্ছায় আমাকে রোমের দেশে আসতে হলো। তবে আমি জানতে চাই আপনি কেমনে জানলেন আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এইটা আপনি কেমনে জানলেন? রোমের বাদশা বলে, আমি জানি না, জানি আমার পাগলি মেয়ে। সুবহানাল্লাহ, জোরে কন। জামবিদ বলে, কি বলেন? বলে, আমি জানি না তো, জানে আমার পাগলি মেয়ে। আল্লাহ তাআলা আমাকে একটাই মাত্র মেয়ে দিয়েছে, সেই মেয়েটা আজকে প্রায় 13-14 বছর হলে পাগলি অবস্থায় আছে। দুনিয়ার কোনো আলো পছন্দ করে না, দুনিয়ার কোনো খাওয়া পছন্দ করে না, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না, একা একা একটা বন্দি ঘরে থাকে। আমি দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখাইছি, একটা ডাক্তার কবিরাজ আমার মেয়ের রোগ ধরতে পারে না। ওই একটা মেয়ে ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। আমি মাঝে মধ্যে আমার মেয়েকে দেখতে যাই। আমি গতকাল গেছিলাম দেখতে, যাই দিকে ঘরের দরজাটা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা,
ওই জানালার পাল্লা দিয়ে আমি ভিতর দিকে তাকাবার চাই, কিন্তু অন্ধকারে আমার মেয়েটাকে আমি দেখতে পাই না। আমি যখন বারবার তাকায় আছি, এমন সময় মেয়েটা বলতেছে, বাবা আপনি দুনিয়ার বহু ডাক্তার দেখাইলেন বাবা, কিন্তু কোনো ডাক্তার তো আমার রোগ ধরতে পারে নাই। আমি কোন রোগের রুগী যদি জানতে চান, তাহলে খোরাসান থেকে একজন আল্লাহর ওলি, নাম তার জাম্বিত, লাল ঘোড়ার পিঠে চড়ে রোমের দিকে আসতেছে। তাকে যদি আপনি আমার কাছে আনতে পারেন বাবা, তাহলে সেই বলতে পারবে আমার ভিতরে কি রোগ রয়েছে। আমি আমার মেয়েটার কথা প্রথমে বিশ্বাস করলাম না, কারণ মেয়েটা আমার পাগলি হয়ে গেছে, রোগী অবস্থায় আছে, মেয়েটার কথা বিশ্বাস করলাম না। তারপরে মনে মনে চিন্তা করলাম, কয়েকটা সৈন্যকে আমি পাঠাইয়া দিয়ে দেখি তো, যদি এইরকম কোনো মানুষ আসে তাহলে ধরে যেন আমার দরবারে নিয়ে আসে। ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়ার রঙ ঠিক আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, তখন আমার পাগলি মেয়ের কাছে একটু চলেন। কোন রোগে আমার মেয়েটা রোগে ভুগতেছে, কোন অসুখ আমার মেয়েটার মধ্যে ধরে বসেছে, মেহেরবানি করে আপনি একটু বলে দিবে। জাম্বির চোখ বন্ধ করেছে। সর্বনাশ, একটা মেয়ে, আপনারা কি মনে করতেছেন? মেয়ে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই মেয়েই কিন্তু ঈমান গ্রহণ করছে আল্লাহর নবীর হাতে। জোরে কোন ঠিক কিনা? সে মেয়েটার নাম কি? খাদিজাতুল কুবরা। দেখছেন, পৃথিবীতে সর্বপ্রথম একজন নারীকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হবে। জোরে কোন ঠিক কিনা? এমন করে গল্প শুনছেন যে একটা মরদ মানুষকে জান্নাতের রাজা বানানো হবে, শুনছেন? কথা কন না কেন? কি আবার বাংলাদেশে একাধারে খালি নারী, এরশাদ চাচার পর থেকে আর কোনো মরদ নাই। কোন দিকে যাবে না? রাস্তা দিয়ে গেলে বাড়িতে মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের কণ্ঠ শোনা যায়। কে রে, মেয়ে মানুষের এত পাওয়ার কে দিল রে? সুবহানাল্লাহ বলে। জামবিদ চমকে গেল। এতক্ষণ মনে করছিলাম যে রোমের বাদশাহ, আল্লাহর ওলি, এখন এসে শুনতেছি ওর মেয়ে। তাও এত বছর হলে পাগলি অবস্থায় আছে। জামবিদ রহমান ধীরে ধীরে ওই পাগলি মেয়েটার দরজায় গিয়ে বললেন, মা দরজা খোলো, কোন রোগে তুমি রোগী হয়েছো, আমি তোমাকে একটু পরখ করে দেখতে চাই। মেয়েটা বলে, আল্লাহর ওলি, মক্কা মদিনায় যাওয়ার চাইছিল, কিন্তু মক্কা মদিনা বাদ দিয়া এই পাগলির কাছে কেন আসলা? জামবিদ চুপ করছে। আমি মক্কা মদিনায় যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনায় না গিয়ে পাগলির কাছে কেন আসলাম? মেয়েটা বলে, জামবিদ রে, মক্কা মদিনায় তুমি কেন যাবে? জামবিদ বলে, মা তুমি কি জানো না, মক্কায় আল্লাহর ঘর, ওই মদিনায় রাসূলের রওজা, প্রত্যেকটা মুমিন মুসলমান মক্কা মদিনায় যাবার চাই। মেয়েটা বলে, আমি মক্কা মদিনায় যাব না, মক্কা মদিনা কি আমার কাছে আসবে না? জামবিদ বলে, মা উল্টা কথা বলো না, মা উল্টা কথা বলো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলোকেই মক্কা মদিনায় যেতে হয়। মেয়েটা বলে, জামবিদ রে, এটাই যদি তোমার ধারণা হয় তাহলে শুনে নাও, তুমি এখনো কামেল হতে পারো নাই। কারণ আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো, কোরআনে সব কিছুর সমাধান আছে না নাই? সেই কোরআন নিয়ে যখন বসেছি, ইনশাআল্লাহ হবে, অসুবিধা নেই। আগে হাদিসে কুদসির একটু ওয়াজ শোনেন। ফাসাজাতু লিল্লাহি শুকরান, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য নবী আমার সেজদাত গেলেন। কোথায় গেলেন?
আচ্ছা, ফেরেশতা জিবরাইল এসে নবীকে এই খোঁজ খবর দিলেন আমাদের ব্যাপারে, নবী সেজদাত গেলেন কেন? কারণ নবী সরাসরি যখন আল্লাহর সঙ্গে কথা বলবে তখন জিবরাইলের দরকার হয় না, তখন যেটা দরকার তার নাম হলো সেজদা। তার নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন অসজুদ ওয়াক্তারিফ, সেজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছায় দিবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা দিবে, ওই বান্দাটা আল্লাহর ভিতরে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। যখন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ভিতরে আপনার অস্তিত্ব কেমনে বিলীন করে দেবেন? সুবহানাল্লাহ তো ভালোই করেন, এটা বোঝা লাগবে। না বুঝা সুবহানাল্লাহ, না বুঝা ইন্না লিল্লাহ, না বুঝা আলহামদুলিল্লাহ। আমার এক দাদা ছিল, এখন মারা গেছে। কোনো মানুষ মরলেই আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ। আমি দাদারে কইলাম কে দাদা, মানুষ মরলে ইন্না লিল্লাহ কোয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। তখন বলে ভাই আমি তো কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরেও না, আমার দাওয়াতও নেই। মানে কি খতম দিয়ে খায়? মানুষ মরলে দাওয়াত পায়, মরেও না, খাওয়াও না। এই জন্য মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ বলি, আর যারা খতম দিয়ে খায় তারা খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। কোনটা বলবেন? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর সেজদা থেকে মাথা তুললেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে এত বড় একটা খোঁজ খবরই দিলাম, সেই খোঁজ খবরে শোনার পর আপনি সেজদা দিলেন, সেজদা থেকে চোখের পানি বের করে সেজদা কমপ্লিট করলেন। রাসূল বলে জিবরাইল, এত সুন্দর বয়ানের পরেও আমার কতগুলা উম্মত এই দরুদ পড়া থেকে গাফিল হয়ে যাবে। এত সুন্দর ওয়াজ করার পরেও কতগুলো উম্মত এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা থেকেও নিজকে অলস করবে। অলস বোঝেন না? মুখ খুলবি না। আপনার পাশেরটাই বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুখ খুলবি না। আপনার বলেন তো কোরআন তেলাওয়াত যখন করলাম, আপনার সবাই মুখ বন্ধ করে থাকলেন না? ওই সাইড থেকে একজন করল আল্লাহু আকবার। আচ্ছা, সবাই তো আমরা মুসলমান। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, তাবলীগ করেন, সবাই কি মুসলমান? এখানে সামিয়ানার নিচে যতক্ষণ আমরা বসবো, আমরা অন্য কোনো দল করব না, সবাই একমাত্র আল্লাহর দল করব। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন শুনলে মানুষের কি বাড়ে? ঈমান বাড়ে। এ কথা কি নতুন শুনতেছেন না আগেও শুনছেন? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাবা হয়েছে? সাউন্ড ক্লিয়ার হয়েছে? শোনা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। বুঝবার পারলি হলো, অসুবিধা নেই। এই হাদিসকে নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। যে হাদিসে কুদুসি আপনাদের সামনে বললাম, এটার ব্যাখ্যা করেছে ইমাম মালিক। ইমাম মালিককে আপনারা চিনেন? চারজন ইমাম শ্রেষ্ঠ। কয়জন? তার মধ্যে এক নম্বর হলো ইমামে আজম আবু হানিফা, দুই নম্বর হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিন নম্বর হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, চার নম্বর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই চারটা ইমামকেই বাতিলেরা জেলের মধ্যে বন্দি রেখে
নানা রকম নির্যাতন করেছে। 4 জনকে। এই বাবা আগেকার বক্তার সময় যেমন দিয়েছিলেন, আগেকার বক্তার সময় ওই রকমই দাও। আমার জনকে আলাদা করা লাগবে তাই? এরা মনে করে প্রধান বক্তার জন্য বোধহয় প্রধান করা লাগবে, তা না, এক থাকলেই হবে। ভালোই আসলো না? কি ঘুদাঘুদি করতেছে। ইউনিট কাটার কথা বলে, ইউনিট তো ঠিক করছে। এখন আলহামদুলিল্লাহ সাউন্ড একটা আমি বলতেছি, আপনি যদি কেউ জোরে কথা বলেন তাহলে আপনি কি বলেন? এত জোরে চিল্লেস করে বোঝা যায় না, ঠিক কেনা বলেন? কেউ যদি আস্তে কথা বলে এত ম্যান ম্যান করে শোনা যায় না। তার মানে কি, জোরে কথা বললেও ক্ষতি, আস্তে বললেও চলবে না, মাঝামাঝি মিডিয়াম। আমি মাঝামাঝি বলতে একজন কয় মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম, ঠিক আছে। সবাই বলে এত বাড়িস না রে, ঝড়ে ভেঙে যাবি, ঝড়ে খান, ঠিক কিনা? তুই এত ব্যাটা কেড়ে ছাগলে খাবি, এই ব্যাপারটা হলো, এই মিডল পয়েন্টে থাকা লাগবে। ইমাম মালিক রহমতুল্লাহের বাড়ি ছিল মক্কায়। ইমাম মালিক রহমতুল্লাহের বাড়ি কোথায়? মক্কায়। তিনি একাধারে 11 বছর কাবা ঘরের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর, কোন ঘর? হ্যাঁ, কাবা ঘরের ইমাম। তিনি একদিন জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 1 রাকাত নামাজ ঠিক আছে, 2 রাকাত নামাজও ঠিক আছে। 2 রাকাতের বৈঠক দিয়া তিনি 3 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এমন সময় তিনি দেখতেছেন তার মুখ আছে কাবার দিকে, আর ভিতরের মনটা মদিনায় চলে গেছে। আপনারা বলেন তো, কোন মুসল্লি বুঝবার পারবে? পিছনে যারা ইক্তেদা করতেছে তারা কি বুঝবার পারবে? কিন্তু ইমাম সাহেব বুঝবার পারছে, কিন্তু এখন মুখ তো কাবার দিকে, কিন্তু মন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখো নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? মুখ আছে কোন দিকে? এ ছেলে পেলে মনোযোগ দিয়ে শোনো, পাগলারা করছো, তোমার নামাজ ফরজ হয়নি? নামাজ ফরজ হয়নি? সারা জীবন ওই হারমোনি বাজাচ্ছে, জোরে কোন কি বাজাচ্ছে? বুড়া বয়সে যায় নামাজ ধরছে, এখানে হাঁটুর উপরে এরকম হাত থাকা লাগে না, আত্মা হেঁটে পড়তে, ওর হাত খালি এই মানে ওই যে টিপার একটা অভ্যাস আছে, খালি সমানত হাত পড়লে আর খালি লোক লড়ে। একবার তোলা লাগবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? উনি যে খালি সমান এই করতেছে, তার মানে বোঝা গেল, তুমি যতই চেষ্টা করো যৌবন বয়সে যদি নামাজ না ধরো, বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। কারণ নামাজ হলো সরকারি চাকরির মতন, সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না, সব বয়সে তেমন নামাজও ধরলে হবে না। এই জন্য যুবকেরা মনোযোগ দিয়ে শোনো বাজান, ইয়ারকি মারার দিন শেষ। আগামীতে আসবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা, ঠিক কিনা? ইয়ারকি মারার দিন শেষ। আর কি নামাজ পড়ার আওয়াজ হবি, তাই নামাজ কায়েম হবে। জোরে কোন, ঠিক কিনা? না পড়লে পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি, 5টা করে নামাজ পড়বি না, ওর বাপ পর্যন্ত পড়বি। জোরে কোন কথা, ঠিক কিনা? এজন্য একটু মনোযোগ দিয়ে শোনো, শোনার সানেরা শোনো। সঙ্গে সঙ্গে ইমাম মালিক নামাজ বাদ দিলেন। ইমাম মালিক যখন নামাজ বাদ দিলেন, সমস্ত মুসল্লি বলে, হুজুর কি হলো? ইমাম মালিক বললেন, তোমরা নতুন ইমাম নিয়োগ দিয়া তার পাশে নামাজ পড়ো। কি বলতেছিলাম, গুরুত্বপূর্ণ কথা চলতেছে, যে তোমরা নতুন ইমাম নিয়োগ দাও, আমার পিছনে তোমাদের নামাজ হবে না। সমস্ত মুসল্লি বলে, হুজুর কেন হবে না? ইমাম মালিক বললেন,
আমার মুখ আছে কাবার দিকে, মন চলে যায় মদিনার দিকে। কাবার দিতে শুধু মুখ করলে হবে না, মনটাও কাবা করা লাগবে। ধরে কোন ঠিক কি না? এই জন্য তো শয়তান বলে তোমরা মসজিদের মধ্যে যতই ঢোকো লাভ নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকলে নামাজ হবে না, নামাজের ভিতরে ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আর যেই ব্যক্তি নামাজের ভিতরে ঢুকবে তার চরিত্র কি? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশ কাজ যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? নামাজ পড়ে সুদ খায়, এরকম সুদা নামাজে আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে পরের জমির আল ঠেলে। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক লোক খালি মাথার টুপি দিয়ে জুব্বা পরে জিকির করতেছে আর খালি সমান আলের মধ্যে দিয়ে কোদাল মারতেছে। আপনারা দেখেন ওই আল্লাহ আল্লাহ জিকির করার কোদাল খালি বাই করে বসে দেয়। তার মানে কি কোরআন ঠিক আছে না নাই, কিন্তু আর নামাজ ঠিক নেই। ইমাম মালিক রহমতুল্লাহ তখন থেকে ইমামতি বাদ দিলেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় ইমাম মালিক গভীর রাত্রে কাবা ঘরের কাছে গিয়ে বলে, কাবারে আমার ওপর মন খারাপ করিস না, আমি আর মক্কায় থাকবো না, আমার মনটা যেখানে যায় আমি চলে যাব মদিনা। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির যায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আব্দুল আলিম বলেন, রে বাংলার মুসলমান, তুমি গরিব হওয়ার কারণে হয়তো তোমার মদিনায় যাওয়া হলো না। ওই মদিনার মানুষটাকে কলিজার মধ্যে জায়গা দিয়া ওই নবীর সুন্নত আদর্শ যদি গ্রহণ করো, তুমি মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তাআলা তোমার ভাঙ্গা বাড়িতে পৌঁছাইয়া দিবে। ইমাম মালিক চলে গেলেন মদিনায়। যতদিন তিনি মদিনায় ছিলেন কোনদিন জুতা স্যান্ডেল পায়ে দেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। মদিনারে তোর উপর দিয়ে আমার দয়াল নবী হেঁটে গেছে, যদি আমি মাটি হইতাম নবীর কদম আমার বুকের উপরে পড়তো। মদিনারে কানতে কানতে ইমাম মালিক যখন বেহুশ হয়ে যায়, ওই সময় দেখতে পাই নবী আর রওজার মধ্যে নাই। ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়ায় বলে, আব্দুল মালিক এমন করে কান্দিস না। এ মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার যে উম্মতেরা
আমাকে মহব্বত করে আমার প্রতি দরুদ শরীফ পড়বে, আমি শুধু মদিনায় একটা থাকবো না, সমস্ত উম্মতের হয়ে যাব মন মদিনা। ইমাম মালিক রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে হাসরের ময়দানে উম্মতি মোহাম্মদী একজনকে আল্লাহ মিজানের কাছে নিয়ে যাবে। জোরে কোন কোথায়? মিজান মানে কি? আরো জোরে। এটা কি আপনার বাপের কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে মুখ বন্ধ থাকে কেন? মিজান মানে কি? মিজান মানে দাঁড়ি পাল্লা। মিজান মানে কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। এখন একদল বলবে হুজুর আপনি কি দাড়ি পাল্লার মিছিল করে বেড়াচ্ছেন? আল্লাহ কোরআনে বলেছে, সূরা রহমান পড়ে দেখেন, ওয়াল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ তখন ওজন করে দেখবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আপনারা বলেন তো, নেকির চাইতে যদি পাপ বেশি হয় তার ঠিকানা কি? আপনারাই জোরে বলেন, ঠিকানা কি? আল্লাহ বলবেন, রে জাহান্নামের ফেরেশতারা, ধাক্কায় ধাক্কায় গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যা। মনে করেন আমি সেই উম্মত, মনে করেন জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমাদের নবী আসেন, আমার মুক্তার আসেন, আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যাবে, ফেরেশতা বলবে, কে গো আপনি? আজকে হাসরের ময়দানে কেউ কারো নয়। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপ মাকে চিনবে না, কেউ যখন কাউকে চিনবে না, ওই সময় কেবলমাত্র আমাদের নবী, ধরে গান সুবহানাল্লাহ, কেবলমাত্র কার নবী? হ্যাঁ, আমাকের নবী। বুকের দিকে অ্যাঙ্গুল দিয়ে বলে আমাকের নবী। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী শুধু বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। ফেরেশতারা বলবে, আপনি কে গো, সামনে থেকে সরেন, আল্লাহ হুকুম করছে একে জাহান্নামে ফেলে দেওয়া লাগবে। নবী বলতেছে, আমার ঠেলা ফেলা দিয়ে আমার উম্মতকে নিয়ে যা, যা। তুই কত বড় ফেরেশতা তা? আল্লাহ কয়, জিবরাইল কাম হবে না, কাম হবে না। ওই ফেরেশতাগুলো নবী জানে কিন্তু নবীরে চিনে না। সুবহানাল্লাহ খান না কে? তুমি তো নবীরে চিনো, যাও যাও। ফেরেশতা জিবরাইল নবী চিনার কারণে হাসরের ময়দানে আল্লাহর নবীকে সালাম দেবে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দেবে না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল আবার নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবে না। কয়বার হলো? জিবরাইল বলে, হুজুর দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিছি, সালাম দেওয়া মাত্রই আপনি উত্তর দিচ্ছেন। আজকে হাসরের ময়দান আপনাকে 3 বার সালাম দিলাম, আপনি একটাবার উত্তর দিলেন না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল সালাম দেওয়ার আগে সালাম দেওয়াটা শিখা লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমার সালামের মধ্যে ভুল কোথায়? নবী বলে, তুই গ্রামার জানিস? আরবি গ্রামার আছে না নাই? ওয়াহেদ, তাসনিয়া, জমা। আসসালামু আলাইকুম হলো জমা, আসসালামু আলাইকা মানে ওয়াহেদ, আসসালামু আলাইকুমা তাহলে সানি হলো
আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। এক বচন হচ্ছে কা, দুই বচন হচ্ছে কুমে, তিন বচন হলো কুম। আমাকে যখন সালাম দিবেন তখন কি বলা লাগবে? আসসালামু আলাইকুম। কারণ আমার দুই কান্দে দুটো ফেরেশতা থাকার কারণে আমাকে বহু বচন করা লাগবে, কিন্তু নবীর কান্দে কোনো ফেরেশতা নাই। এই জন্য নবীকে সালাম দেওয়া লাগবে আসসালামু আলাইকা। কয় বচন? এক বচন। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সালামের ভুল কোন জায়গায়? আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি শুধু আমারও সালাম দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে বাদ দিলা কেন? যাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে তাকে বাদ দিলা কেন? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে। ফতোয়া মানে রায়। জাহান্নামে কি দিছে? এর সালাম দিয়া লাভ কি? আল্লাহ রাসূল বলে, জিবরাইল তোমার আল্লাহ বিচার করে আমার উম্মতকে জাহান্নাম দিবার পারে। সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিবার পারো, কিন্তু আমি নবী আমার উম্মতকে কোনো সময়ে বাদ দিবার পারি না। তো জিবরাইল বলে, আপনি কি করবেন? নবী বলতেছে, কে আপিল করব? আপিল নাই? কি কোন আপিল নাই? আল্লাহ ইচ্ছা মতো হাকিম হয়ে আমার গুনাহগার উম্মতের বিচার করবে, আমি উকিল সেখানে থাকতে পারবো না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আল্লাহ কি হাকিম? যখন আল্লাহ কি, আমরা কি আসামি, আর নবী কি উকিল। তাহলে হাকিম বিচার করবে, আসামির উকিল থাকবে না। এই বিচার হাকিম করতে পারে, কিন্তু আমি উকিল মানি না। আমি আল্লাহর আদালতে আবার আপিল করলাম। উম্মত নবীর মুখের দিকে তাকায় বলবে, কে গো আপনি? আপনি কে? এই কঠিন বিপদের দিনে জাহান্নামে যাওয়া বন্ধ করে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনি কে গো? নবী তখন বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তুই কি বলছিস? যে আমার প্রতি শুধু দরুদ শরীফ না, আমাদের নবী হলো আমাদের নেতা। ধরে কেন সুবহানাল্লাহ। এখন কোন নেতার পেছনে ঘোরেন? কোন নেতা? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ধরে কোন কথা ঠিক? এই নেতার পিছনে ঘোরার কারণে তো নেত্রী পলে গেছে, আর কর্মীগুলো খালি কাউ 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 করতেছে। এরা নেতা না, এরা হলো হারকিন মোসা লেতা। লেতা বুঝেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আপিল গ্রহণ করলাম। আবার মিজানের কাছে নিয়ে যাওয়া হবে, নতুন করে নেকি আর পাপের ওজন হবে। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ বলবেন, হাবিব দেখেন তো আমি কি বিচার ভুল করেছি? নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে রায় দিয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের নবী জামার পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে ওই নেকির পাল্লার উপরে দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দিলেন? রাসূল বলে, আল্লাহ আমার প্রতি এই গুনাহগার উম্মত মাঝে মধ্যে দরুদ শরীফ পড়তো, আর এই দরুদগুলো ফেরেশতারা মদিনার রওজা মুবারকে গিয়ে তারই নামে আমার কাছে জমা দিত। আজকে আপনার কাছেও এর দরুদের নেকি নেই, ওর আমল নামার মধ্যে নেই, সব জমা আছে আমার কাছে। আমি সেই দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিলাম, যার কারণে নেকির পাল্লার ওজন বেড়ে গেল। আল্লাহ বলেন, হাবিব যদি আপনার উম্মত সারা জীবনে একটা নেকিও না করত, শুধু আপনার প্রতি দরুদ শরীফের আমল করত, এই আমলের কারণেও আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতাম। এখন বলেন, এই দরুদ পড়তে আমাদের আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবো, এই মুসলমানেরা যখনই নবীর নাম শুনবো, আমি পড়ি বা কেউ যদি পড়ে আমি শুনবো, সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সর্বসাকুল্যে 3টা অধ্যায় আছে। ধরে কোন কয়টায়? একটা আমরা শেষ করে আছি, সেটা হলো রুহের জগৎ, আমাকে শেষ হয়ে গেছে।
দুনিয়ার জগতে বর্তমানে আমরা আছি, সামনে আমাদের আর একটা জগৎ আছে, তার নাম হলো পরকালের জগৎ, আখেরাতের জগৎ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলুন তো, তিনটা জগতের মধ্যে আমরা কিন্তু পাস করছি। কি করছি? কারণ তিনের মধ্যে দুই আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে যখন আমাদের কবুল করেছে, বিশ্বাস করতে হবে রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। তাহলে তিন জগতে দুই জগৎ যদি আল্লাহ আমরা পাই, আর একটা জগতে আমরা পাবো না কে ভাই? আপনাদের কি মনে হয়? যদি নাও পাই তাও তো পাস। প্রত্যেক জগৎ 33 করে ধরেন, 33 আর পরকালে 33, তাহলে কত হলো? আমরা 66 পাইছি। আমাকে ফেল করে দেওয়ার মতন কেউ নেই। সোনাল্লাহ পরের 33 যদি পাই, তাহলে আমরা গোল্ডেন এ প্লাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর গোল্ডেন এ প্লাস যাদেরকে আল্লাহ দিবে, তারা বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসের মধ্যে প্রবেশ করতে পারবে। আমাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে এরকম কি বলতে পারেন, হুজুর না হলে 2-4 বছর দোজক খাটাতে ব্যস্ত পামো? আমাকে 2 জন কয়, হুজুর শোনেন, না হয় আল্লাহ 10 বছর আমাকে জাহান্নাম দিবি, তারপরে কি ব্যস্ত পাবো না? আমি বললাম, পাগলা, 10 বছর তো অনেক সময় রে। হাকিমের সামনে একজন দাঁড়ায় বলতেছে, স্যার আমাকে যদি আপনি যাবজ্জীবন দেন, তাহলে আমার বয়স হলে কি করে খাবে? স্যার আমাকে যাবজ্জীবন দেন না। তখন হাকিম বলতেছে, যাবজ্জীবন দেব না, একটা আগুনের চুলা জ্বালাই, বলতেছে এর মধ্যে খালি 1 ঘন্টা হাত দিয়ে থাকবি, খালি 1 ঘন্টা হাত দিয়ে থাকবো, তোর যাবজ্জীবন মাপ। ওই খালি আগুনের দিকে তাকায় আর কয়, আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না, মাত্র 10 মিনিট, খালি 10টা মিনিট আগুনের মধ্যে হাত দিয়ে থাকলে আমি তোর 20 বছর জেল মাফ করে দেবো, যাবজ্জীবন মাফ করে দেবো, যা 10 মিনিট। রে কি খবর? না স্যার, 10 মিনিট লাগবে রে, মাত্র 5 মিনিট, 5 মিনিট খেলে হাত দিয়ে থাকলে তোর যাবজ্জীবন জেল মাফ। তখন বলতেছে, স্যার আগুনকে হাত দেওয়া যায়? রে পাগলা, দুনিয়ার আগুন 70 বার ধোয়ার পরে সে আগুন, আর জাহান্নামের আগুন এর থেকে 70 গুণ পাওয়ার বেশি, তাহলে সে আগুন তো আপনি 10 বছর কে কি কয় ঘন্টা থাকবেন? এই জন্য আমরা বলবো, জাহান্নাম তো দূরের কথা, জাহান্নাম আমরা দেখতেও চাই না, বিনা হিসাবে আল্লাহ যেন আমাদের জান্নাত দিয়ে দেয়। তাহলে 66% আর খালি 33। কি কন? 33-এর ওয়াজ কর্ম এখন? ও মরার পরে ওয়াজ শুনতে ভালো লাগে। আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা ইনশাল্লাহ। এর ভিতরে সব ওয়াজে আছে, কিন্তু আমি আপনাদের একটু পবিত্র ওরস, কি কন, এই ওরসটা আপনাকে একটু বুঝাবার চাই। বোঝার মতন মাথা আছে কিনা আল্লাহ ভালো জানে, কারণ মাথা লাগবে। ধরে খান কি লাগবে? মাথা। একজন আল্লাহর বান্দা, নাম হলো তার জাম্বিদ রহমতুল্লাহ আলাই। এই ওরস বুঝাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন লেখা যাবে কি যাবি না সেটা পরে চিন্তা করবেন। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ
আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।